চলো আজকে আমি তোমাদের সাথে আমার দুপুরের লাঞ্চটা শেয়ার করব। দেখি বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি রান্না করব। আজকে আমি পাস্তা বানাবো, কারণ এখন আর কিছু বানাতে ইচ্ছা করছিল না, তাই আমি এই পাস্তাটা করেছি। এখানে সমস্ত রকম সস আছে, টমেটো সস, ভিনিগার, গ্রিন চিলি, রেড চিলি, বাঁধাকপি, ক্যারট, লঙ্কা, টমেটো, পেঁয়াজ। চলো আমি এগুলোকে রেডি করে নিই, আর আজকে আমি পুরো প্রসেসটা তোমাদের দেখাবো কিভাবে আমি পাস্তা তৈরি করি। পাস্তা বানাবো, সেই রেসিপিটা আমি শেয়ার করব তোমাদের সাথে। দেখো এখানে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, যেখানে টমেটো, বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম থাকলে ভালো হতো, নেই আমার কাছে। এই যে কাঁচা লঙ্কা আর গাজর। এখন আমি কি করব, পাস্তাটাকে প্রথমে বয়েল করে নেব। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি পাস্তাটা বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর যখনই তোমরা পাস্তা বয়েল করবে তাতে রিফাইন তেল আর লবণ একটু মিশিয়ে দেবো, এতে করে কী হয়, পাস্তাটা বয়েলটা ভালো মতো হয়, সেদ্ধটা। আর অনেক সময় দেখবে পাস্তার মধ্যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা চলে যায়। তো চলো এটা আমি এখন সেদ্ধ করে নেবো। পুরো সেদ্ধ করবে না, 90% মতো সেদ্ধ করে নিলেই এটা হয়ে যাবে। এই দেখো আমার পাস্তা প্রায় বয়েল হয়ে গেছে, এটা আর একটু হলে আমি এটাকে নামিয়ে দেব। পাস্তাটাকে আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার সাথে সাথে না, এটাকে একটু জল দিয়ে, নর্মাল জল বা ঠান্ডা জল দিয়ে একটুখানি ধুয়ে নেবে। তাতে করে কী হয়, যে ওটা লেগে লেগে যাবে না, মানে চিপকে চিপকে যায় না, তো এটা হবে না। তো ওই জন্য আমি এখন এটা এরকম করে রেখে দিলাম, যাতে বাকি আর জল থাকলে সেগুলো পড়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এই যে আমি যে সবজিগুলো কেটেছি, খুব একটা ফ্রাই করবো না, কারণ খুব একটা ফ্রাই হয়ে গেলে ভালো লাগে না, তো ওই জন্য হালকা ফ্রাই করে নেবো। আর এখানে দেখো আমি যে তোমাদের ওই সসগুলো দেখিয়েছিলাম, সেই সসগুলোতে একটার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এই বাটিটা কত কিউট না, আমার এই বাড়িটা, এটাও আমি বিশাল মেগামেন্স থেকেই নিয়েছি। এর মধ্যে তোমার সয়া সস আছে, ভিনিগার আছে, রেড চিলি, গ্রিন চিলি সস আছে, আর টমেটো কেচাপ আছে। চলো এবার আমি এখানে অয়েল দিয়ে দিই। এখানে রিফাইন অয়েলটা ইউজ করছি, সরষের তেলটা ইউজ করছি না, কারণ ভালো লাগবে না। অ্যাকচুয়ালি পাস্তা, চাউমিন যাই বলো কেন, যদি একটু রিফাইন অয়েলটা ইউজ করো তাতে করে ভালো হয়। সরষের তেলটা অতটা টেস্টটা দেয় না, তবে তোমার কাছে না থাকলে তুমি ওটা ইউজ করতে পারো, অসুবিধা নেই কোনো। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ। যে ভেজিসগুলো আমি কেটেছিলাম সবগুলোই আমি এখানে একটা একটা করে দিয়ে দেবো। ভেজিসগুলো দিয়ে দিয়েছি, আর আমি এতে একটু লবণ অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ অ্যাড করবে, তবে খুব একটা লবণ দেবে না, কারণ সসগুলো আছে তো না। তো চলো এটা আমি এখন একটু ভেজে নিই। এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম ভাজা ভাজা করবে না, অল্প একটু ভাজা ভাজা করবে, কারণ একদম ভাজা ভাজা হয়ে গেলে ওটা ভালো লাগে না খেতে। এখন আমি পাস্তাটাকে অ্যাড করে দেবো। এই যে এখন আমি এই যে পাস্তাটাকে অ্যাড করে দেবো। পাস্তাটা অ্যাড হয়ে গেছে। আমি যে সসটা বানিয়েছিলাম, সেই সসটা আমি এখন এখানে দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমাদের পাস্তাটা রেডি। চলো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, এখন আমি প্লেটিংটা করে নিই। দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে। চলো এবার আমি লাঞ্চটা করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ
দেখতে থাকো এই ভিডিওটা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।